হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। আজ আমরা ত্রিকোণমিতি শুরু করব। তবে ত্রিকোণমিতি প্রথম ত্রিকোণমিতি বেশিরভাগ স্টুডেন্টের ত্রিকোণমিতিতে একটু দুর্বলতা থাকে এবং ত্রিকোণমিতি তাদের ফর্মুলাটা মুখস্থ করে একটু কঠিনই হয় এবং অনেকগুলো ফর্মুলা মুখস্থ করতে হয়। তবে আজ আমরা ফর্মুলা বার করার নতুন একটা সহজ পদ্ধতিতে করব, হ্যাঁ, যাতে কোনো অসুবিধা নেই এবং মুখস্থ করতে হয় না। ফর্মুলা মুখস্থ করতে কোনো প্রয়োজনই নাই। তোমাদেরকে মোটামুটি ধরো 9টা ওয়ার্ড মনে রাখতে হবে। 9টা ওয়ার্ড মনে রাখলেই তুমি 24টা ফর্মুলা বের করতে পারবে। তিনটা স্টেপে আমরা করব। প্রথম হচ্ছে যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে, দ্বিতীয় স্টেপ আমরা করব হচ্ছে গুণ ভাগের ক্ষেত্রে, আর তৃতীয় স্টেপ আমরা করব হচ্ছে পূরক কোণের ক্ষেত্রে। ঠিক আছে, তার আগে আমাকে ত্রিকোণমিতি কয়েকটা টার্মস মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো একটু বোর্ডে দিয়ে লক্ষ্য করো। প্রথমে দেখো, প্রথমেই সাইন SINE সংক্ষেপে SIN সাইন থিটা, এবং বাংলায় সংক্ষেপে হচ্ছে দন্ত সয়াকার। বাংলায় সংক্ষেপে দন্ত সয়াকার। তোমাকে সাইনের বাংলার সংকেত মনে রাখতে হবে, সংক্ষেপে মনে রাখতে হবে দন্ত সয়াকার। এবার কোসাইন, কোসাইন SINE কোসাইন সংক্ষেপে হচ্ছে কস থিটা। বাংলায় হচ্ছে কস, দন্তস্ব, বাংলায় সংক্ষেপে, এটা আমি নাম দিয়েছি, তোমরা কিন্তু মনে রাখবে। তারপর হচ্ছে ট্যানজেন্ট সংক্ষেপ হচ্ছে ট্যান থিটা, বাংলায় হচ্ছে ট, তোমাকে মনে রাখতে হবে বাংলায় ট। ঠিক আছে, এবার নেক্সট আসতেছি কোট্যানজেন্ট সংক্ষেপ হচ্ছে কট থিটা, আর বাংলায় সংক্ষেপ হচ্ছে ক। হ্যাঁ, তাহলে আমরা কট থিটাকে সংক্ষেপে বাংলায় ক মনে রাখবো। এবার সেকেন্ডকে সংক্ষেপে ACC সেক থিটা, সেকেন্ডকে হচ্ছে সংক্ষেপে সেক থিটা দন্ত সয়াকার, বাংলায় হচ্ছে দন্ত সয়াকার। আর সেকেন্ড সংক্ষেপে হচ্ছে কোসেক থিটা, বাংলা হচ্ছে কয়ৌকার, মানে কয়ৌকার তো কো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু বাংলায় সংক্ষেপে মনে রাখবে, তাহলে বের করা খুব সহজ হবে। যেমন হচ্ছে সাইনকে দন্ত সয়াকার, কসকে কসই আছে ক দন্ত স, ট্যানকে ট, তারপর কটকে হচ্ছে ক, সেককে হচ্ছে দন্ত সয়াকার, আর কোসেককে হচ্ছে কয় করে কো। এই কয়েকটা অক্ষর তোমরা মনে রাখবে, তাহলে তোমার ফর্মুলা বের করা খুব সুবিধা হবে। আচ্ছা, এইবার তোমাদেরকে 9টা ওয়ার্ড মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে যোগ ও বিয়োগের ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে আমরা করছি যোগ বিয়োগের ক্ষেত্রে। এই যোগের ক্ষেত্রে হচ্ছে আমরা বলছি স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার, এগুলো কিন্তু মনে রাখতে হবে। স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, আর হচ্ছে কোক স্কোয়ার। ঠিক আছে, এবার স্যাক্স বলতে আমি বোঝাচ্ছি স্যাকারিনকে। আমি মনে হয় ঠিক করে নিচ্ছি, স্যাক্স মানে স্যাকারিন, আর সেট মানে তৈরি করা। স্যাকারিন তৈরি হয়, কোক মানে হচ্ছে কার্বন। স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? কার্বন দিয়ে। প্রচুর পরিমাণে কার্বন থাকে স্যাকারিনের মধ্যে, স্যাকারিন যেটা খুব মিষ্টি খেতে লাগে। আচ্ছা, স্যাক স্কোয়ার, দেখো স্কোয়ার থাকবে, এর প্রত্যেকটা মান হচ্ছে 1। এটা কিন্তু বের করে একটা সহজ পদ্ধতি, তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে না, তোমরা যে কোনো সময় যে কোনো জায়গায় তোমরা এটা বের করতে পারবে। এর মান হচ্ছে 1, সেট স্কোয়ার এর মানও 1, আর কোক স্কোয়ার এর মান হচ্ছে 1। এবার প্রশ্ন হচ্ছে স্যাক স্কোয়ারের মধ্যে কী কী আছে? দন্ত সয়াকার আছে আর কস দন্ত স আছে, তার মানে সাইন আর কস আছে, এবং সেটা যোগের ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস থিটা 1। এখানে আছে দন্ত সয়াকার আর ক দন্ত স, তাহলে এখানে দুটা, একটা সাইন একটা কস, এবং যোগের ক্ষেত্রে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা 1। এবার এখান থেকে আমরা আরও দুটো ফর্মুলা বার করবো। 2 নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা 1, এটা উপর গেলে মাইনাস হবে 1 মাইনাস কস থিটা, আর সাইন থিটা রুটের মধ্যে প্লাস মানে রুটের মধ্যে 1 মাইনাস কস থিটা। এবার কস থিটা সমান কী হবে? কস থিটা সমান 1 মাইনাস সাইন থিটা। এবার কস থিটা সমান হচ্ছে রুটের মধ্যে এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন দাও, প্লাস মাইনাস 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে স্যাক স্কোয়ার যোগের ক্ষেত্রে। এবার বিয়োগের ক্ষেত্রে দুটো আছে, একটা হচ্ছে সেট স্কোয়ার, আর একটা হচ্ছে কোক স্কোয়ার। সেট এর মানে 1, সেট দন্ত সহায়কে কি হবে? সেক, আর টতে হচ্ছে ট্যান, এখানে সেক আর ট্যান আছে। বিয়োগের ক্ষেত্রে, এটা কিন্তু বিয়োগ,
তাহলে এখানে কি কি আছে, সেক আর ট্যান, তাহলে আমরা লিখবো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এর মান কত 1। এই নিয়মটা মনে রাখো, দেখো তোমাদের খুব সুবিধা হবে এবং ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে না, তোমার যে কোনো সময় যে কোনো জায়গায় বের করে নিতে পারবে। তাহলে এখানে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এবার সেক স্কয়ার সমান কি হবে, এটা উপরে গেলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এইবার ট্যান স্কয়ার থিটা সমান কি হবে, সেক স্কয়ার ট্যান স্কয়ার থিটা, সেক থিটা সমান কি রুটের প্লাস মানে রুটের মধ্যে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এবার ট্যান স্কয়ার থিটা সমান কি হবে, সেক স্কয়ার থিটা মাইনাস 1, আর ট্যান থিটা সমান প্লাস মাইনাস রুটের মধ্যে সেক স্কয়ার থিটা মাইনাস 1। আর এবার বিয়োগের ক্ষেত্রে আরেকটা আছে, সেটা হচ্ছে কোক স্কয়ার, কোক কয়কার কোক। এবার কয়কারতে কি হবে কোসেক, আর কতে কি হবে কট। কয়কার, কয়কারতে কি, এই যে কয়কারতে কোসেক, আর কতে কি, কতে দেখো আছে, কতে হচ্ছে কট, তার মধ্যে কোসেক আর কট আছে। তার মানে এটা বিয়োগের ক্ষেত্রে তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এবার কোসেক স্কয়ার থিটা কি হবে, এটাকে উপর করলে 1 প্লাস কট স্কয়ার থিটা, আর কোসেক থিটা সমান প্লাস মাইনাস রুটের মধ্যে 1 প্লাস কট স্কয়ার থিটা। এবার কট স্কয়ার থিটা সমান কি হবে, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, আর কট থিটা সমান প্লাস মাইনাস রুটের মধ্যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। এটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে। তাহলে আমাদেরকে কিন্তু ফর্মুলা বের করার জন্য 9টা ওয়ার্ড মনে রাখতে হবে এবং 3টা স্টেপে হবে। প্রথম স্টেপ হচ্ছে যোগের ক্ষেত্রে, দ্বিতীয় দুটো স্টেপ হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার। স্যাক স্কোয়ার মানে স্যাক স্কোয়ার মধ্যে কি কি আছে, স্যাক স্কোয়ার মধ্যে সাইন আর কস এবং তাদের মান হচ্ছে 1। সাইন স্কোয়ার প্লাস যোগের ক্ষেত্রে এই যে যোগ চিহ্ন, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। এখান থেকে আমরা সাইন স্কয়ার সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা আর কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বের করতে পারবো। এবার বিয়োগের ক্ষেত্রে কিন্তু দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে সেট স্কয়ার ইকুয়াল টু 1, আর হচ্ছে কোক স্কয়ার ইকুয়াল টু 1। এবার সেট স্কয়ার, সেট দুটো ছয় কাটা, এখানে দুটো জিনিস আছে, একটা সেক আর একটা ট্যান আছে, এটা বিয়োগের ক্ষেত্রে তাহলে আমরা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখবো। তাহলে সেক স্কয়ার কি হবে 1 প্লাস ট্যান স্কয়ার, আর ট্যান স্কয়ার সমান কি হবে সেক স্কয়ার থিটা মাইনাস 1। আর বিয়োগের কিন্তু আরও একটা আছে, সেটা হচ্ছে কোক স্কোয়ার, কোক কয়কারতে কোসেক, এই যে কয়কারতে কোসেক থিটা, আর এই কতে হচ্ছে কট, কতে হচ্ছে কট। তাহলে এটা বিয়োগের ক্ষেত্রে তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কোসেক স্কয়ার থিটা সমান কি হবে 1 প্লাস কট স্কয়ার থিটা, আর কট স্কয়ার সমান কি হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। আমি আরও একবার বলছি, কোনো ব্যাপার না, ফর্মুলা মনে রাখা মানে যে কোনো সময় যে কোনো জায়গায় বের করতে পারবে। এই ফর্মুলাকে আমরা 3টা স্টেপ, 3টা প্যারাতে করছি, 3টা স্টেপে। প্রথম ক্ষেত্রে হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে, দ্বিতীয় স্টেপ হচ্ছে গুণ ভাগের ক্ষেত্রে, আর তৃতীয় স্টেপ হচ্ছে পূরক কোণের ক্ষেত্রে। তাহলে তুমি 24টা ফর্মুলা বের করতে পারবে, 24টা, ঠিক আছে। এখানে দেখো 9টা ফর্মুলা বেরিয়ে গেল, প্রথমে 9টা ফর্মুলা বেরিয়ে গেল, তোমার 24টা ফর্মুলা এখান থেকে তুমি পেয়ে যাবে, কমপ্লিট। তাহলে আমরা প্রথমে যোগ বিয়োগটা বলছি, যোগ বিয়োগের ক্ষেত্রে কি মনে রাখবে, স্যাক স্কোয়ার থিটা যার মান 1, সেট স্কোয়ার থিটা যার মান 1, আর কোক স্কোয়ার থিটা যার মান হচ্ছে 1। এখানে স্যাক স্কোয়ার হচ্ছে যোগের ক্ষেত্রে, আর সেট স্কোয়ার আর কোক স্কোয়ার এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে। এটা মনে রাখবে, দেখবে তোমাদের ফর্মুলা যে কোনো জায়গায় যে কোনো সময় বের করতে পারবে, কমপ্লিট। এবার চলে আসছি গুণ ভাগের ক্ষেত্রে, গুণ ও ভাগ। গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু আরো 3টা ওয়ার্ড মনে রাখবে, সেটা হচ্ছে সেক্স, শাকো, টক। সেক্স এর মান হচ্ছে 1, শাকো এর মান 1, আর টক এর মান হচ্ছে 1, যার বাংলা বোঝাচ্ছে যে ভালোবাসার মধ্যে যদি কোনো জোড়া থাকে সেটা হচ্ছে তিতো হয়, তিতা, মানে সেটা কিন্তু ভালো হয় না, ঠিক আছে। সেক্স, শাকো, টক। শাকো মানে জোড়া তালি দেয়, মাঝখানে জোড়া আছে, কোনো ভালোবাসার মধ্যে যদি জোড়া থাকে সেটা ভালো হয় না, মানে টক, টক বলতে তিতা হয়, হ্যাঁ, তিতার মধ্যে ভালো ইয়ে থাকে না, ভালো ব্যবহার থাকে না, ঠিক আছে। তাহলে এইবার হচ্ছে চলে আসছে সেক্স, এখানে দন্তে সহায়কাতে সেক আর কস, এখানে সেক আর কস আছে যার মান হচ্ছে 1। এটা হচ্ছে গুণ ও ভাগের ক্ষেত্রে, মনে রাখা দেবে গুণ ও ভাগের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে সেক থিটা ইন্টু কস থিটা গুণ, এই যে এখানে দুটো জিনিস আছে, দন্তে সহায়কার আর কস দন্তে কস, তাহলে সেক থিটা ইন্টু কস এর মান হচ্ছে 1, তাহলে সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। সেক থিটা সমান 1 বাই কস থিটা, আর কস থিটা সমান 1 বাই সেক থিটা, কমপ্লিট। এবার শাকো, শাকো দন্ত সহায়কাতে সাইন আর কয়কাতে কোসেক, কয়কারটা হচ্ছে কোসেক, এখানে সাইন আর কোসেক আছে,
ঠিক আছে। সাকো সাইন আর কোসেক, তাহলে সাইন ইন্টু কোসেক ইকুয়াল টু 1, এটা গুণের ক্ষেত্রে। আর ভাগের ক্ষেত্রে সাইন সমান কি হবে 1/কোসেক, আর কোসেক থিটা সমান 1/সাইন থিটা। ঠিক আছে, তাহলে সেক্স সাকো। এবার টক, টক মানে তিতা, এখানে তিতা বোঝাচ্ছে। টক টতে কি ট্যান থিটা, আর কতে হচ্ছে কট থিটা। তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। এবার ট্যান থিটা সমান কি হবে 1/কট থিটা। এবার কট থিটা সমান কি হবে 1/ট্যান থিটা। ঠিক আছে, তাহলে গুণ ভাগের ক্ষেত্রে কি মনে রাখবে যে সেক্স সাকো টক। এবার সেক্স মানে হচ্ছে মানে দন্ত সহায়িকাতে হচ্ছে সেক, আর কস মানে কস, তাহলে সেক ইন্টু কস সমান 1। এবার সেক থিটা সমান 1/কস থিটা, আর কস থিটা সমান 1/সেক থিটা। এবার সাইন ইন্টু কোসেক, যেটা সাকো দন্ত সহায়িকাতে কি হচ্ছে সাইন, আর কয়াকারতে হচ্ছে কোসেক, তাহলে সাইন ইন্টু কোসেক ইকুয়াল টু 1। এবার সাইন থিটা সমান 1/কোসেক থিটা, আর কোসেক থিটা সমান 1/সাইন থিটা। এবার চলে আসতেছি টক, এখানে ট্যান আর কট আছে। টক টতে ট্যান কতে কট, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। ট্যান থিটা সমান 1/কট থিটা, আর কট থিটা সমান 1/ট্যান থিটা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দুটা স্টেপ কমপ্লিট করলাম। আমি আবার বলে নিচ্ছি, ফার্স্ট স্টেপ হচ্ছে যোগ ও বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে ও বিয়োগের ক্ষেত্রে, যেখানে আছে স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার, প্রত্যেকটা মান 1। স্যাক স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে সাইন আর কি আছে কস আছে। স্যাক স্কোয়ার মানে সাইন আর কস, মানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 স্যাক স্কোয়ার। আর এখান থেকে সাইন স্কোয়ার তুমি বের করতে পারবে 1 মানে কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার সমান 1 মানে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার সেট স্কোয়ার, সেট দন্ত সহায়িকাতে কি হয় সেক, আর টতে ট্যান, তাহলে এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা গেল 1। এবার সেক স্কয়ার থিটা সমান এটা উপর গেলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, আর ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। কমপ্লিট। এবার চলে যাচ্ছে কোক, কোক কয়কার মানে কোসেক, আর হচ্ছে কট কতে কট, তাহলে কোসেস এটা বিয়োগের ক্ষেত্রে, তাহলে কোসেস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কোসেস স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা, আর কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেস স্কয়ার থিটা মাইনাস 1। এটা হচ্ছে প্রথম স্টেপ, ফর্মুলা বের করার প্রথম স্টেপ। তোমাদের কোনো অসুবিধা নাই, এটা মনে রাখা দিও, তাহলে তোমরা যে কোনো সময় যে কোনো জায়গায় বের করতে পারবে। এবার হচ্ছে গুণ ভাগের ক্ষেত্রে, গুণ ভাগের ক্ষেত্রে হচ্ছে সেক্স এর মান হচ্ছে 1, সাকো এর মান 1, আর টক এর মানও 1। তাহলে সেক্স সাকো টক, সেক্স সাকো টক। এবার সেক্স এখানে কি কি আছে দন্ত সহায়ক হচ্ছে সেক থিটা, আর কস হচ্ছে কস থিটা, তাহলে সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। এখানে তো আমরা বাঁকলাম সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা, আর কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা। এবার সাকো দন্ত সহায়ক কি হয় সাইন, আর কয়াকার হচ্ছে কোসেক, তাহলে সাইন থিটা ইন্টু কোসেক, এটা গুণ ভাগের ক্ষেত্রে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, আর কোসেক থিটা সমান 1/সাইন থিটা। কমপ্লিট। এবার যাচ্ছি টক, এখানে ট্যান থিটা আর কট থিটা আছে। ট্যান, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা হচ্ছে 1, ট্যান থিটা সমান 1/কট থিটা, আর কট থিটা হচ্ছে 1/ট্যান থিটা। তাহলে আমরা অলরেডি 18টা ফর্মুলা বের করলাম। এখান থেকে আমাদের কিন্তু 3, 6, 9, আর এখানেও 9টা বাড়ালো, টোটাল 18টা অলরেডি ফর্মুলা হয়ে গেল। এবার আরও 6টা ফর্মুলা বাড়াবে, সেটা হচ্ছে পুরো কোণের ক্ষেত্রে। আমি আর একবার বলে নিচ্ছি, ত্রিকোণমিতিক ফর্মুলা কোনো ব্যাপার না, তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা যে নিয়মটা মনে রাখা দিও, বাংলায় মনে রাখা দিও, তাহলে তোমাদের সবসময় খুব সুবিধা হবে এবং যে কোনো জায়গায় যে কোনো সময় বের করতে পারবে। তোমাদের মনে রাখতে হবে সাইনের ক্ষেত্রে দন্ত সহায়কার, শর্টকাট হচ্ছে দন্ত সহায়কার, বাংলায় সংক্ষেপে, হ্যাঁ আমি নাম দিয়েছি বাংলায় দন্ত সহায়কার। কসকে কস, আর ট্যানকে হচ্ছে ট, ট্যানকে বলবে ট, তারপর হচ্ছে কটকে হচ্ছে ক, কট থিটাকে ক, আর সেক থিটাকে হচ্ছে দন্ত সহায়কার, আর কোসেক থিটাকে হচ্ছে কয়কার। ঠিক আছে, তারপর আমরা ওটাকে ভাগ করছি, প্রথম হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে, তারপর হচ্ছে গুণ ভাগের ক্ষেত্রে, তারপর হচ্ছে পূরককোণের ক্ষেত্রে। এখনো পূরককোণটা করি নাই, এরপর পূরককোণ করব। এবার যোগের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে আমি আরেকবার বলে দিচ্ছি, যোগের ক্ষেত্রে হচ্ছে স্যাক স্কোয়ার, আর বিয়োগের ক্ষেত্রে হচ্ছে সেট স্কোয়ার, আর হচ্ছে কোক স্কোয়ার, মানে স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার, প্রত্যেকটা মান 1, কিন্তু প্রত্যেকটা মান 1। স্যাক স্কোয়ার এখানে সাইন আর কস যোগের ক্ষেত্রে, তাহলে যোগ হবে মাঝখানে। এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে মাঝখানে বিয়োগ চিহ্ন হবে, কিন্তু 1 মান 1 স্কোয়ার। আর এটাও তাই, বিয়োগের ক্ষেত্রে এটা হচ্ছে কোসেক আর কট আছে, তাহলে বিয়োগের ক্ষেত্রে মাঝখানে মাইনাস হবে 1। ঠিক আছে,
এবার গুণ ভাগের ক্ষেত্রে হচ্ছে সেক্স সাকো টক এবং প্রত্যেকটা মান 1, সেক্স ইকুয়াল টু 1, সাকো হচ্ছে 1, এটা গুণ ভাগ, এর মধ্যে গুণ ভাগ আছে, আর টক হচ্ছে 1, সেক্স সাকো টক, আর স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, কোক স্কোয়ার, কমপ্লিট। এবার সেক ধুন্ত সহায়িকাতে সেক হয় কস হয়, তাহলে সেক থ্রি ইন্টু কস থিটা 1, সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা, কস থিটা হচ্ছে 1 বাই সেক থিটা, কমপ্লিট। এবার সাকো, এখানে সাইন আর কোসেক আছে, তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1, সাইন থিটা হচ্ছে 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা। এবার হচ্ছে টক, ট্যান আর কট, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা হচ্ছে 1, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, আর কট থিটা হচ্ছে 1 বাই ট্যান থিটা, কমপ্লিট। তাহলে তোমাদের এখানে দুটো স্টেপ হলো, একটা হচ্ছে যোগ ও বিয়োগের ক্ষেত্রে, আর একটা হচ্ছে গুণ ও ভাগের ক্ষেত্রে। দুটো স্টেপ হলো, যোগ ও বিয়োগের ক্ষেত্রে হচ্ছে স্যাক স্কোয়ার, সেট স্কোয়ার, আর হচ্ছে কোক স্কোয়ার, এবং প্রত্যেকটা মান 1। যোগের ক্ষেত্রে হচ্ছে স্যাক স্কোয়ার, আর বিয়োগের ক্ষেত্রে হচ্ছে সেট স্কোয়ার আর কোক স্কোয়ার, প্রত্যেকটা মান 1। আর গুণ আর ভাগের ক্ষেত্রে হচ্ছে সেক্স সাকো টক, সেক্স ইকুয়াল টু 1, সাকো ইকুয়াল টু 1, আর টক ইকুয়াল টু 1। এবার আমি যাচ্ছি পূরক কোণের ক্ষেত্রে। নেক্সট পূরক কোণ। আচ্ছা, এবার নেক্সট টাইম বার করছি পূরক কোণের ক্ষেত্রে। তাই আমি আরেকবার বলে নিচ্ছি, প্রথমে যোগের ক্ষেত্রে হচ্ছে স্যাক স্কোয়ার, আর বিয়োগের ক্ষেত্রে হচ্ছে সেট স্কোয়ার আর কোক স্কোয়ার, এবং প্রত্যেকটা মান 1, স্যাক স্কোয়ার ইকুয়াল টু 1, সেট স্কোয়ার ইকুয়াল টু 1, আর কোক স্কোয়ার ইকুয়াল টু 1। এবার গুণ আর ভাগের ক্ষেত্রে হচ্ছে সেক্স সাকো টক, সেক্স ইকুয়াল টু 1, সাকো ইকুয়াল টু 1, আর টক ইকুয়াল টু 1। এটা হচ্ছে গুণ ভাগের ক্ষেত্রে। এবার পূরক কোণের ক্ষেত্রে এবার চলে আসতেছি পূরক কোণের ক্ষেত্রে। পূরক কোণের ক্ষেত্রে ঠিক আছে, পূরক কোণের ক্ষেত্রে আমরা লিখবো স্যাক্স কোষে টক, স্যাক্স কোষে টক, স্যাক্স দন্ত সয়াকার ক, স্যাক্স। এবার কোষে টক, স্যাক্স কোষে টক, এটা হচ্ছে পূরক কোণের ক্ষেত্রে। এবার প্রশ্ন হচ্ছে পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলে। ঠিক আছে, তাহলে 90 থেকে বাদ দিতে হবে, 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কেন? স্যাক্স কোষে টক, স্যাক্স বলতে আমি বলছি এখানে স্যাকারিনকে বোঝাচ্ছে। এবার স্যাকারিন যদি তুমি জিভায় ঠাকাও, দেখবে জিভায় যদি স্পর্শ করে দেখবে টক মানে তিতা লাগবে, কারণ স্যাকারিনটা খুবই মিষ্টি, জিভায় দিলে তিতা লাগে। এই জন্য বলছি স্যাক্স কোষে, কোষ বলতে এখানে জিভাকে বোঝাচ্ছি, আর টক মানে তিতা, এখানে টক বলতে তিতা মানে, তাহলে এখানে স্যাকারিনটা কোষে কী হবে, মানে জিভায় ঠাকালে কী হবে, তিতা লাগবে, সেটাই এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার এখানে সাইন আর কস আছে, স্যাক্স মানে সাইন আর কস, দন্ত সহায়িকাতে সাইন আর কস, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করবো এখন? এবার হচ্ছে চলে আসতেছে 19 নম্বর, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস, এখানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন থিটার সমান কি হবে? সাইন থিটার সমান কস, এই যে কস আছে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার হচ্ছে 20 নম্বর কি হবে? এবার কস থিটার সমান কি? কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কমপ্লিট। 20 হয়ে গেল। এইবার কোষে, এটা হচ্ছে স্যাক্স। এবার কোষে এখানে এটা কোষেক আর কি আছে, সেক। কোষে কয়কারতে কি হয়? কয়কার দেখো কোসেক থিটা, কয়কারতে কোসেক থিটা, আর দন্ত সহায়কারতে হচ্ছে সেক থিটা।
তাহলে এখানে কোসেক আর সেক আছে, প্রথমে লিখছি কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু সেক, এখানে হচ্ছে 90 মাইনাস থিটা। কোসেক থিটা গেলে কি হবে, সেক 90 মাইনাস থিটা। এটা হচ্ছে কত নম্বর, 21 নম্বর, এটা হচ্ছে 21 নম্বর। এইবার 22 নম্বর, এইবার সেক থিটা ইকুয়াল টু কোসেক, কোসেক এখানে হচ্ছে 90 মাইনাস থিটা। ঠিক আছে, এটা হলো কোষে। এবার আসলো টক, এটা 22 নম্বর হয়ে গেল। আমি আবার বলছি পুরক্ষণের ক্ষেত্রে হচ্ছে স্যাক্স, কোষে, টক, এবং 90 থেকে বাদ দিতে পুরক্ষণ মানে দুটিকে সমষ্টি 90 হলে একটিকে অপরটি পুরক্ষণ বলে। এবার চলে আসছি টক। টক বলতে ট্যান আর কট, টতে হচ্ছে ট্যান আর কতে হচ্ছে কট। তাহলে এখানে কি কি আছে, এটা হচ্ছে 23 নম্বর। প্রথমে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কট, এখানে হবে 90 মাইনাস থিটা। আর 24 নম্বর হচ্ছে এবার কট থিটা সমান কি হবে, কট থিটা ইকুয়াল টু ট্যান, এখানে হচ্ছে 90 মাইনাস থিটা। ঠিক আছে, আমাদের 24টা হয়ে গেল। তাহলে 9টা ওয়ার্ডের মধ্যে আমরা 24টা ফর্মুলা বের করলাম। আবার বলছি স্যাক্স, কোষে, টক। স্যাক্স মানে সাইন আর কস, তাহলে সাইন থিটা সমান কস 90 মাইনাস থিটা। আবার কস থিটা সমান কি হবে, সাইন 90 মাইনাস থিটা। এবার কোষে, কোষে মানে কোসেক থিটা আর সেক থিটা আছে, তাহলে কোসেক থিটা সমান সেক 90 মাইনাস থিটা, আবার সেক থিটা ইকুয়াল টু কোসেক 90 মাইনাস থিটা। এবার টক, ট্যান আর কট, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কট 90 মাইনাস থিটা, আর কট থিটা ইকুয়াল টু ট্যান 90 মাইনাস থিটা। কমপ্লিট। তাহলে আমরা 3টা স্টেপ কমপ্লিট। আমি আরেকবার আলোচনা করে নিচ্ছি। ফার্স্ট স্টেপ হচ্ছে যোগ ও বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে হচ্ছে স্যাক স্কোয়ার, আর বিয়োগের ক্ষেত্রে হচ্ছে সেট স্কোয়ার, কোক স্কোয়ার। স্যাক স্কোয়ার প্রত্যেকটা মান 1, স্যাক স্কোয়ার ইকুয়াল টু 1, সেট স্কোয়ার ইকুয়াল টু 1, আর কোক স্কোয়ার ইকুয়াল টু 1। এবার আসতেছে গুণ ভাগের ক্ষেত্রে। গুণ ভাগের ক্ষেত্রে হচ্ছে সেক্স, সাকো, টক, সেক্স, সাকো, টক। এবার সেক্স ইকুয়াল টু 1, সাকো ইকুয়াল টু 1, আর টক ইকুয়াল টু 1। সেক্স, সাকো, টক। ঠিক আছে, এটা গুণ ভাগের ক্ষেত্রে। আর এবার আসতেছি পূরককোণের ক্ষেত্রে। পূরক মানে 90টা বাদ দিতে হবে, 90টা বাদ, সেটা হচ্ছে স্যাক্স, কোষে, টক। স্যাক্স, কোষে, টক, স্যাক্স, কোষে, টক। তাহলে আমাকে এই 9টা ওয়ার্ড মনে রাখতে হবে, তার সঙ্গে সংক্ষেপে মনে রাখতে হবে। সাইনকে দন্তস্ব আকার, কসকে কিন্তু কসই রাখছি, কোয়ার দন্তস্ব, ট্যানকে ট, কটকে ক, সেককে দন্তস্ব আকার, আর কোসেককে কয়কার, কোসেককে কয়কার, সেককে দন্তস্ব আকার, আর ট্যানকে হচ্ছে ট। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে শর্টকাট, তাহলে তুমি যখন যে কোনো জায়গায় যে কোনো সময় বের করতে পারবে। আচ্ছা, কমপ্লিট। এবার চলে আসতেছি আমি কোণের ক্ষেত্রে। কোণ, এবার কোণের ক্ষেত্রে বাই করছি। ঠিক আছে, 1 2 3 4 5 6। এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস,
ট্যান কট সেক কোসেক, ঠিক আছে। তাহলে সাইন কস ট্যান কট সেক কোসেক, এটা হচ্ছে 0 ডিগ্রি ক্ষেত্রে, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে 0 ডিগ্রি ক্ষেত্রে, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি ক্ষেত্রে, ঠিক আছে। এটা বার করার একটা সহজ নিয়ম আছে, তোমাকে মুখস্থ করতে হবে না, নিয়মটা আমি দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে, ঠিক আছে, লক্ষ্য করো। আচ্ছা ঠিক আছে, এই ঘর নম্বরকে আমি ধরে নিচ্ছি, এই ঘর হচ্ছে 0 নম্বর ঘর, এই ঘরটা হচ্ছে 0 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা হচ্ছে 2 নম্বর ঘর, এটা হচ্ছে 3 নম্বর ঘর, এটা হচ্ছে 4 নম্বর ঘর। তাহলে 0 থেকে 4 টোটাল 5টা ঘর আছে। 0 নম্বর 1 2 3 4, তাহলে কটা 0 1 2 3 4 5টা। এবার প্রত্যেক ঘরকে আমরা 4 দিয়ে ভাগ করব, প্রত্যেক ঘরকে 4 দিয়া ভাগ, প্রত্যেক ঘরকে 4 দিয়া ভাগ করব করে এবার তার বর্গমূল করব, বর্গমূল বর্গমূল করব, এবার এর কি করব বর্গমূল। আচ্ছা এবার 0কে 4 দিয়ে ভাগ করলে কি হবে, সমান সমান কি হবে 0, তাহলে এটার মান হবে 0। এবার 1-এর 4 এর বর্গমূল কত হবে 1-এর 2, এর বর্গমূল হবে 1-এর 2। এইবার 2 দিয়ে যদি 4কে কাটে কি হবে 2, তাহলে এখানে উপরে কি থাকলো একটা 1, তাহলে এর বর্গমূল কি হবে 1-এর বর্গমূল 1, কিন্তু 2টা কিন্তু রুটের মধ্যেই থাকা যাবে, 2 হচ্ছে রুটের মধ্যে থাকবে, তার মানে হচ্ছে 1/√2। আচ্ছা এটা হচ্ছে 3টা রুটের মধ্যে থাকবে আর 4টা হচ্ছে রুটের বাইরে আসবে, তাহলে এটা হবে √3/2। আর এবার 4 দিয়ে 4কে কাটলে হচ্ছে 1, 1-এর বর্গমূল 1, 1-এর বর্গমূল 1, ঠিক আছে। আমি আবার বলে নিচ্ছি, এটা হচ্ছে 0 নম্বর ঘর, এটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা হচ্ছে 2 নম্বর ঘর, এটা হচ্ছে 3 নম্বর ঘর, এটা হচ্ছে 4 নম্বর ঘর। এবার প্রত্যেক ঘরকে আমরা কি করলাম 4 দিয়ে ভাগ করলাম, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা 0 হবে, এটাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে একটা রুটের বাইরে আসলে 1 হবে, আর 4 বাইরে আসলে 2 হবে, তাহলে হাফ হয়ে যাবে। এটা কাটলে 2 দিয়ে 4 কাটলে 2, এবার উপরে 1 আছে, 1-এর বর্গমূল 1 আর 2টা রুটের মধ্যে থাকবে 1/√2, আর √3/2 4টা বাইরে আসবে, কারণ এটা জাস্ট এরকম হবে √3 আর 2টা বাইরে, 4টা 2 হিসেবে বাইরে আসবে, আর 1-এর বর্গমূল কত হবে 1। কমপ্লিট, প্রথম স্টেপ কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় স্টেপ যাব, এবার কসের ক্ষেত্রে, এবার কস যাব। আচ্ছা এবার কসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সাইন যেখানে শেষ করবে কস হচ্ছে সেখান থেকে শুরু করবে, সাইনের শেষ মানে কসের শুরু, তাহলে এখানে কস হবে 1, তারপর হবে √3/2, তারপর হচ্ছে 1/√2, তারপর হচ্ছে হাফ, আর লাস্টে হচ্ছে 0। আমি আবার বলছি, সাইন যেখানে শেষ করবে কস হচ্ছে সেখান থেকেই শুরু করবে। কমপ্লিট। এবার ট্যানের ক্ষেত্রে কিন্তু এই দেখো ভাগ আছে, 0কে 1 দিয়ে ভাগ, 0কে 1 দিয়ে ভাগ, আর হাফকে √3/2 দিয়ে ভাগ, সব ভাগ করতে ভাগ। 0কে যদি 1 দিয়ে ভাগ করি এটা হবে 0, আর হাফকে যদি এটা দিয়ে ভাগ করি, হাফকে এটা দিয়ে ভাগ, তাহলে জিনিসটা এরকম হবে হাফ ইন্টু ভাগ করে উল্টে যাবে, এটা কিন্তু উল্টে যাবে, তাহলে 2/√3 উল্টে যাবে, তাহলে এটা কাটলো, তাহলে 1/√3, তাহলে এটা হবে 1/√3, 1/√3, ঠিক আছে, এটা হচ্ছে 1/√3। আচ্ছা তারপরটা, আচ্ছা দুটো একই উপর নিচে একই আছে, এটা কাটাকাটি গেলে হবে এখানে 1 হবে, এটা 1 হবে, এটাও ভাগ উল্টে যাবে, উপরে আছে √3/2 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে 2-এর নিচে 1 কাটলো সমান সমান কি হবে √3, তাহলে এটা হবে √3। এইবার নিচে কি আছে একটা 1 আছে, এইবার 0কে যদি 1 দিয়ে ভাগ করি এটা হচ্ছে অসংজ্ঞাত, এটা হচ্ছে অসংজ্ঞাত হবে, অসংজ্ঞাত, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার ট্যান কমপ্লিট। ট্যান আমরা কি করলাম, এই 0কে 1 দিয়ে ভাগ, হাফকে √3/2 দিয়ে ভাগ,
এই 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ, আর √3/2 কে হাফ দিয়ে ভাগ, আর 1 কে এইবার 0 এর নিচে 1 আছে, তাহলে 0 কে 1 দিয়ে ভাগ মানে হচ্ছে অসংজ্ঞাত। কমপ্লিট। এইবার কটের ক্ষেত্রে হ্যাঁ ট্যান যেখানে শেষ করবে কট আবার সেখান থেকে শুরু করবে, তার মানে কট হচ্ছে প্রথমে অসংজ্ঞাত, এটা হচ্ছে অসংজ্ঞাত, এটা হচ্ছে অসংজ্ঞাত প্রথমেই, আর তারপর হচ্ছে √3, তারপর 1/√3, তারপর হচ্ছে 0। ঠিক আছে, কমপ্লিট। তাহলে আমাদের হয়ে গেল সাইন কস ট্যান কট, 4টা হয়ে গেল। এবার চলে আসছে সেক। সেক হচ্ছে কসের উল্টা। কস মানে উল্টা বলতে পা উপরে মাথা নিচে, পা উপরে মাথা নিচে উল্টানো, তাহলে 1 এর নিচে 1 আছে, তাহলে এটা একই হবে। আচ্ছা এবার এটাকে যদি উল্টা দেই, পাটা উপরে দেই মানে 2 উপরে √3 নিচে, তাহলে এটা হবে 2/√3। আর এটা উল্টা দিলে √2 নিচে 1, নিচে আর 1 লিখতে হবে না, এটাকে উল্টা দিলে শুধু 2 হবে। আর এটাকে উল্টালে কি হবে, এটাকে উল্টালে 0 কে, এটাকে উল্টালে কি হবে বলো, 1 এর নিচে 0, তাহলে 1 এর নিচে 0, এটা হচ্ছে অসংজ্ঞাত, অসংজ্ঞাত। ঠিক আছে, অসংজ্ঞাত। কমপ্লিট। আচ্ছা এবার কিন্তু কোসেক হচ্ছে, কোসেক যেখানে সেক শেষ করবে কোসেক আবার সেখান থেকে শুরু হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে প্রথমে হয়ে যাবে অসংজ্ঞাত, অসংজ্ঞাত, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে √2, তারপর হচ্ছে 2/√3, হ্যাঁ 2/√3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1। ঠিক আছে, কমপ্লিট। তাহলে আমাদের হয়ে গেল 6টা, খুব ভালো করে মনে রাখবেন। তাহলে প্রথমে হচ্ছে সাইনের ক্ষেত্রে হচ্ছে 0 নম্বর ঘর, এটা 0-কে মনে করো তোমাকে, এটা 0 নম্বর ঘর, তাকে আমরা 4 দিয়ে ভাগ করছি, তারপর বর্গমূল করছি, আর যেখানে সাইন শেষ হবে কস সেখান থেকে শুরু করবে। আর ট্যানের ক্ষেত্রে আমরা ডিভাইডেড, এটাকে এটা দিয়ে ভাগ করছি, এটাকে এটা দিয়ে ভাগ করছি, এটাকে এটা দিয়ে ভাগ করে লিখছি, সবগুলো ভাগ করে। আবার কটের ক্ষেত্রে হচ্ছে যেখানে ট্যান শেষ করবে কট হচ্ছে সেখান থেকে শুরু। আর সেক হচ্ছে কসের উল্টা, মানে পা উপরে মাথা নিচে। আবার কোসেক হচ্ছে যেখানে সেক যেখানে শেষ করবে কোসেক সেখান থেকে শুরু হবে। ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট যাচ্ছি আরো ফর্মুলা। আচ্ছা এইবার হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব আর অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটাও তাই, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটাও তাই, ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে। প্রথমে হচ্ছে সাইনের ক্ষেত্রে, প্রথম হচ্ছে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কী হবে, তারপর চলে আসলো হচ্ছে কস থিটা ইকুয়াল টু, আর এটা হচ্ছে টেন থিটা ইকুয়াল টু। ঠিক আছে। এবার সাইনের ক্ষেত্রে কি, তো মনে রাখার সহজ বুদ্ধি বলেছি তোমাদের পড়তে হবে, মনে রাখা বুদ্ধি। সাইনের ক্ষেত্রে হচ্ছে প্রথমে মনে করি একটা গাছ, এটা গাছ উদ্ভিদ, প্রথমে গাছে উঠবে, উঠা মই দিয়ে নামবে, এটা একটা মই মনে করো, এটা একটা হচ্ছে মই, এই মই দিয়ে তোমাকে নামতে হবে। তাহলে এইখান দিয়ে উঠবে, গাছে উঠবে, এই মই দিয়ে নামবে, তারপরে লম্ব বাই অতিভুজ। সাইনের ক্ষেত্রে হচ্ছে লম্ব বাই অতিভুজ,
অতিভুজ, লম্ব বাই হচ্ছে অতিভুজ। এবার সাইন, এবার সাইন হিসেবে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা কি হবে, এবার আবার এখান দিয়ে আসে এখানে নামলো, এবার মইতে উঠে আবার সেই গাছ দিয়ে নামবে, তাহলে কোসেক, কোসেক থিটা সমান কি হবে, কোসেক থিটা হচ্ছে অতিভুজ, অতিভুজ তার নিচে হচ্ছে লম্ব। তাহলে প্রথমে তুমি মনে করো একটা গাছ, একটা উদ্ভিদ, একটা এই দিক দিয়ে উঠে মই দিয়ে নামলে, আবার তুমি মই দিয়ে উঠে এই দিক দিয়ে নামলে, তাহলে সাইন কোসেক হয়ে গেল। এইবার চলো কস, কস হচ্ছে এখানে তুমি আসো, তোমার অবস্থান এখানে, এখান থেকে তুমি এই পথে ভূমি আসলে, এই ভূমি দিয়ে এখানে গাছে উঠলে, মই দিয়ে গাছে উঠলে, তাহলে এটা হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ। তাহলে সেক থিটা সমান কি হবে, সেক থিটা ইকুয়াল টু, তাহলে অতিভুজ, অতিভুজ বাই হচ্ছে ভূমি, অতিভুজ ভূমি। এইবার তুমি এই পথে আসা, তুমি এই দিক দিয়ে গাছে উঠলে, আবার মই দেওয়ার নামা আর ঠিক এখানে এই যে অবস্থা, আগের অবস্থানে চলে আসলে, তাহলে কস আর সেক হয়ে গেল। এবার ট্যান, ট্যানের ক্ষেত্রে কি করবে, ট্যানের ক্ষেত্রে তোমার অবস্থান এখানে আছে, গাছে আছে, এবার গাছ থেকে তুমি নামবে, নামে তুমি এই ভূমি পথে এখানে আসবে, এই জায়গায় তোমার অবস্থান হবে, তাহলে এটা হচ্ছে লম্ব বাই ভূমি, এই লম্ব আর এই ভূমি, লম্ব বাই ভূমি, ট্যান, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। এইবার কট থিটা হচ্ছে, কট থিটা ইকুয়াল টু, তাহলে উল্টা যাবে, এবার ভূমি বাই লম্ব, ঠিক আছে। এই মনে রাখবে, প্রথম ক্ষেত্রে তুমি মনে করো এখানে লম্ব গেলে যে এই অতিভুজ পথে চলে আসলে, তবে লম্ব বাই অতিভুজ, আর কোসেক হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই দিক থেকে এই ভেতরে উঠলে তুমি কাছে ভূমি বাই অতিভুজ, আবার অতিভুজ বাই ভূমি, আর তৃতীয় ক্ষেত্রে হচ্ছে তুমি উপর থেকে নিচে নামলে, নামে এই পথে এখানে আসলে, তাহলে লম্ব বাই ভূমি, এটা তারপর হচ্ছে ভূমি বাই লম্ব। কমপ্লিট। এবার নেক্সট হচ্ছে এবার পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এখানে পাচ্ছি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য পাই অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাস উপপাদ্য। তাহলে অতএব অতিভুজ সমান কি হবে, অতিভুজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ কমপ্লিট। এইবার 2 নম্বর হচ্ছে, এবার লম্ব স্কয়ার সমান কি হবে, লম্ব স্কয়ার ইকুয়াল টু, তাহলে এবার আসলে মাইনাস হবে, তাহলে এখানে হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতএব লম্ব ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের মধ্যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাচ্ছি, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ সমান রুটের মধ্যে প্লাস মাইনাস রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার এখান থেকে যে আমরা লম্ব স্কয়ার বার করি, তো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অর্থাৎ লম্ব সমান কি হবে, প্লাস মাইনাস রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আচ্ছা এবার যাচ্ছে 3 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে ভূমি স্কয়ার ইকুয়াল টু, ভূমি স্কয়ার ইকুয়াল টু কি, ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার।
অতএব ভূমি ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের মধ্যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, কমপ্লিট। তাহলে মনে রেখে দেবে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাওয়া যায়। প্রথম হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ সমান প্লাস মানে রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইবারে যদি লম্ব স্কয়ার বার করি তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, মানে মাইনাস হয়ে যাবে। তাহলে লম্ব সমান কি হবে? প্লাস মানে রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এবার যদি আমরা ভূমি স্কয়ার বার করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতএব ভূমি ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, তাহলে তোমরা এই ফর্মুলাগুলো মনে রাখবে। এর পরের দিন আমরা 23.1 প্রশ্নগুলো শুরু করব। অবশ্যই ফর্মুলা ভালো করে দেখবে। প্রথমে যে ফর্মুলা বললাম যে যোগের ক্ষেত্রে sec স্কয়ার ইকুয়াল টু 1, বিয়োগের ক্ষেত্রে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে sec স্কয়ার, sec স্কয়ার, cos স্কয়ার প্রত্যেকটা মান 1। এবার হচ্ছে গুণ আর ভাগ। এবার গুণের ক্ষেত্রে হচ্ছে sec সাকো টক, sec সাকো টক। এবার sec ইকুয়াল টু 1, সাকো ইকুয়াল টু 1 আর টক ইকুয়াল টু 1। আর পুরুষ কোণের ক্ষেত্রে sec কোষে টক। পুরুষ কোণ মানে 90 ডিগ্রিতে বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা পুরুষ কোণ মানে কি 90 থেকে বাদ দেবো। এই নিয়মগুলো মনে রেখে দিবে। তাহলে sec কোষে টক, তাহলে এই 9টা ওয়ার্ড মনে রেখে দিবে। তার আগে মনে রাখবে সাইনকে দন্ত সহায়কার, কসকে কিন্তু আমরা ক দন্ত কসই লিখি, ট্যানের ক্ষেত্রে ট, কটের ক্ষেত্রে ক, সেকের ক্ষেত্রে দন্ত সহায়কার, আর কোসেকের ক্ষেত্রে কয়কার। এই 6টা শব্দের সাইন কস ট্যান কট সেক কোসেক, এই 6টা অক্ষর মনে রেখে দিবে। তাহলে সংক্ষেপে নাম দেওয়া তোমরা নিজেরাই বানাতে পারবে। আর তোমার পুরো কোণ পিথাগোরাসের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর অতিভুজ সমান রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, আর ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এগুলো মনে রাখা দিবে। আর একটা সবার শেষে একটা কথা বলছি যে তোমরা কিন্তু গণিত শিখি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যা বন্ধু আছে বন্ধুদেরকে জানাবে তারাও যেন সাবস্ক্রাইব করে এবং তারা যেন বেশি বেশি করে শেয়ার করে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো তোমরা বলবে। এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ।